আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে আমি আপডেট পেয়েছিলাম যে আনকাট সেন্সরটা অলরেডি ডান, কিন্তু এখনও অবধি যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু অলরেডি ডান নয়। তো এবার আগের ভিডিওটাতে আমি এটা বলেছি যে আমি খেতে বসেছিলাম, জাস্ট নাও আমি দেখেছি কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু পোস্ট, সেই সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা বানিয়েছি। সেই ভিডিওর ভিতরে আমি এই কথাটা বলেই দিয়েছিলাম। তো সাকিবিয়ানরা কিন্তু এখনও লড়াই করে যাচ্ছে, এই কথাটা আমি পৌশালী দিদির তরফ থেকে জানতে পারলাম। তো তাদেরকে আমি অলরেডি ক্রেডিট দিচ্ছি, কারণ তাদের সাথে আমার পার্সোনালি কথা হলো, তাই জন্য আমি জানতে পারলাম। দেখো আমি তো আর এতটা জানি না, যতটুকু জানি আমিও নিজে আবেগী হয়ে রয়েছি এই পুরো বিষয়টার জন্য, তাই জন্য আমি কিন্তু আপডেটগুলো পরপর দিয়ে যাচ্ছি যেখান থেকে যেরকম আপডেট পাচ্ছি। এবার এতক্ষণে আমরা যা যেখান থেকে যত আপডেট পেয়েছি সবটা সেই মানে জিনিসটার নাম উল্লেখ করে আমি কিন্তু বলে যাব। আচ্ছা, এইখানে কিন্তু অলরেডি বিভিন্ন মানুষ। সাকিবিয়ান বন্ধুরা, আপনাদেরকে একটি নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে কাজী হায়াতের গাড়ি আটকানো হয়েছিল সাকিবিয়ানদের তরফ থেকে। তো সেখানে তিনি বলেছেন যে আনকাট সেন্সর দেওয়া হয়েছে, তো সেটা তিনি বলেছেন। এখনও কিন্তু হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা অফিসিয়ালি শুনিনি। আমি পার্সোনালি হৃদয় ভাইকে ফোন করেছি, এই গেটেই আমরা কিন্তু অবস্থান করছি বাইরে। এখান থেকে আমি হৃদয় ভাইকে ফোন করেছি, হৃদয় ভাই বলেছে আমাকে জাস্ট 5টা মিনিট সময় দাও, আমি তোমাদের জানাচ্ছি। অতএব শিওর না হয়ে কেউ কোনো ধরনের নিউজ করো না, তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এখনও আমরা শিওর হইনি যে বরবাদ মুভিটা আনকাট সেন্সর পেয়েছে, অতএব তোমরা এ ধরনের কোনো নিউজ এখনই করো না। অতএব এটা তোমরা মাথায় রেখো। খোদা হাফেজ। এবার দেখো, এখান থেকে প্রচুর মানুষ, প্রচুর জায়গা থেকে প্রচুর নিউজ হচ্ছে, যেরকম বাংলা চলচ্চিত্র জগৎ, সেখান থেকে কিন্তু প্রচুর নিউজ হয়েছে, প্রচুর জায়গা থেকে প্রচুর জিনিসপত্র আসছে। এই যে আমি 13 মিনিট আগের এই পোস্টটা দেখাই, এই পেজটা থেকে। এবার দেখো, আমি তো এইগুলোকে ফার্স্টে দেখেছি না, তাই জন্য আমার ফার্স্টে আমি এইগুলোকে আগে বিশ্বাস করেছি যে সংশোধিত হয়ে আসছে বরবাদ, তবে একই থাকছে সিনেমার দৈর্ঘ্য, এই কথাটা এসছে। এবার দেখো, এই খবরটা সত্যতা বা মিথ্যে আমি তো কিছুই জানি না, তাই না? তাই আমি জাস্ট খবরগুলো আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি শুধু। এবার বাকিটা এখনও অবধি সত্যি চূড়ান্ত কিছু হয়নি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে সংশোধিত বলতে তাহলে কি যাবাই করার সিন ও পুলিশ মারার সিনের ভিডিও ঘোলা থাকবে, এটাই কি বুঝালেন সেন্সারের সদস্যবৃন্দরা? এবার এটা কি বলেছেন আদৌ, সেটাও একটা বিষয়। এই যে আন্দোলনের মান রাখেন, আন্দোলনের মান রাখেন, ঘষা মাজা চাই না, এই ধরনের ভিডিও, এই ধরনের পোস্টও এসছে, তোমরা দেখো। আচ্ছা, মানে এই জিনিসটা, এই যে বরবাদ টিমের কাছে প্রতি একটাই রিকোয়েস্ট, কাটছাট করে মুভি রিলিজ দেওয়ার দরকার নেই, মনে রাখবেন বরবাদ প্রাণ হচ্ছে ভায়োলেন্স, এই জিনিসটা পোস্ট করা হয়েছে। এইগুলো কিন্তু দৃশ্যগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে বারবার পড়ছি, মানে বিভিন্ন জায়গা থেকে বারবার আসছে, সেই কারণেই আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে সেইগুলোই তোমাদেরকে বলছি। এই যে দেখো, উৎসবের মুহূর্ত, সাকিবিয়ানরা অলরেডি চিৎকার করে উঠেছে এবং গাড়ি আটক করা হয়েছিল, সেখান থেকেই কিন্তু তিনি বলেছেন আনকাট, এই কথাটা বলেছেন কাজী হায়াত, তিনি বলেছেন আনকাট। সাকিবিয়ানরা ঘিরে ধরেছিল গাড়িটাকে। যাই হোক, এই একটা মানে পোস্ট আর কি দেখতে পেলাম এই জিনিসটার জন্য। এই যে দেখো, সিনেবাস অলরেডি খবর করেছে, সুখবর, আনকাট সার্টিফিকেট পেতে যাচ্ছে শাকিব খানের বরবাদ, স্টারডামের ওপরে কিছু নাই, আবারও প্রমাণিত হলো। কাজী হায়াত সাকিবিয়ানদের হুমকি দিয়ে বলল, আমাদের মারুফের ও কিন্তু লোক আছে, মনে রাখিস। এইগুলো আমি জানি না ভাই, এইসব আমি বলতে পারবো না, এটা তোমাদের পলিটিক্যাল সিনারিও, এগুলো আলাদা বিষয়, এগুলো আমি ঢুকতেই চাই না। আমি পড়ে গেছি শুধু, যে কটা মানে পেজ দেখলাম সেখানে সবাই কিন্তু সেই সমস্ত পেজ থেকে কিন্তু এটা বলছে যে আনকাট সার্টিফিকেট হয়ে গেছে। এবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে এই যে কোনো সিন, কোনো দৃশ্য, কোনো কিছু আছে, খান এসকের থেকেও তোমাদেরকে দেখাই, সেখান থেকেও কিন্তু যদি এই যে দেখো পরপর পোস্ট আসতে থেকেছে, বরবাদ ছাড়পত্র পেয়েছে, তবুও কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে, প্রায় 6 মিনিট, এটা কিন্তু রিসেন্ট 20 মিনিট আগে এই কথাটা বলা হয়েছে। আমি জানি না এটার কী ভয়ে কাজী হায়াত মিথ্যা বলেছে, কেউ ওর কথায় বিশ্বাস করবেন না, যতক্ষণ পর্যন্ত পরিচালক কিছু বলছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে। এটা আমার ভিডিওর আগে এই মানে পরে আর কি এই পোস্টটা করা হয়েছে, তো তিনি ভয়েও বলতে পারেন, জানি না এখন সত্যি মিথ্যে। যদি কাটছাট করে জমা দেওয়ার সিনেমাই মুক্তি পাবে তাহলে আন্দোলন করে কি হলো, এ ধরনের পোস্টও কিন্তু এখান থেকে আসছে অলরেডি, ঠিক আছে? এবং রোস্ট শাকিব খান হেটার্স, আমি সব ধরনের দিক তোমাদেরকে তুলে দিচ্ছি এই ভিডিওর ভিতরে, কারণ আমি এই ভিডিওটা মানে খেয়ে দিয়ে বসেছি তো বানাতে, আমি যত রকম দিক আছে, যেখান থেকে যা নিউজ আছে সব আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা ফেক কি অনেস্ট বা সত্যি সেটা তোমরা বিচার করো এবং লাস্ট
লাস্টে ফাইনালি নিশ্চয়ই একটা আপডেট তো পাওয়া যাবে, সে সময় নিশ্চয়ই সেই আপডেটটাও তোমাদেরকে দেবো। রোস্ট শাকিব খান হেটার্স, শাকিব হেটার্স লিখেছে, আপনাকে বলেছিলাম কোনো আপোষ করবেন না, কিন্তু আপনি সংশোধিত ভার্সন সেন্সার করালেন। সেন্সার কি সত্যি সংশোধিত ভার্সন হয়েছে? এটা আমি জাস্ট এই পোস্টার ভিত্তিতে বলছি, পড়ে যাচ্ছি। যেখানে ভায়োলেন্স সিন ব্লার করে দিয়েছেন, হয়তো কিছু বাদ দিয়েছেন, তাহলে ফ্যানদের কথা দাম দিলেন কই? তারা এত কষ্ট করে সার্টিফিকেশন বোর্ডের সামনে জমায়েত করলো কেন? এই ভার্সন তো এমনিতেই সেন্সার হতো, কোনো জমায়েতের প্রয়োজন ছিল না। একটা ভায়োলেন্স সিনেমা কিভাবে ইউ ক্যাটাগরি সার্টিফাইড পায়? আচ্ছা, ইউ ক্যাটাগরি সার্টিফাইড পেয়েছে নাকি? এর মানে হলো এটা সার্বজনীন। তাহলে এতদিন যে ভায়োলেন্স করে গেলেন, এখন কি ইউ ক্যাটাগরির নাটক দেখাবেন? এই জিনিসটা মেহেদী হাসান হৃদয়কে কিন্তু ট্যাগ করে লেখা হয়েছে। আবারও বলছি, এই বিষয়ের কিচ্ছু আমি জানি না, সত্যতা আমি জানি না। বিভিন্ন জায়গা থেকে নানান মানুষ, নানান সাকিবিয়ানরা আমাকে নানানভাবে পাঠাচ্ছে যে অলরেডি সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে, অলরেডি সেন্সার। এবার এটা কি হয়েছে না হয়েছে দেখো, এই পেজগুলোই কেউ আমি ভরসা করব? যতগুলো পেজ আছে আর কি বাংলাদেশে, আমি যেগুলোকে ফলো করি সেগুলোকে দেখছি। এখনও অবধি প্রোডাকশন হাউস অফিসিয়ালি কিছু জানায়নি, মেহেদী হাসান হৃদয় অফিসিয়ালি কিছু জানায়নি, তাই সেগুলোর অপেক্ষা করা ভালো বলে আমার মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।